সে তো আর বারবার সঞ্জয়কে টার্গেট করা হচ্ছে। সঞ্জয় তো আমি প্রথম দিনই বলেছিলাম, সঞ্জয় তুই কি ধনঞ্জয় হলি? আমার তো খুবই মনে হচ্ছে যে সঞ্জয়ের মুখটা চাপা দেবার জন্য বারংবার উনি ফাঁসির সাজা বলতে চাইছেন। নাহলে তড়িঘড়ি উনি বারবার বলেন না চোরের মায়ের বড় গলা, তো চোরের মায়ের বড় গলা সেটাই প্রমাণিত হলো। উনি তাড়াতাড়ি উনি চলে এলেন এইখানেতে, 24 ঘন্টা রেস্ট কাটলো না, উনি চলে এলেন এখানে মামলা করতে যে ওকে ফাঁসি দেওয়া হোক। যদি কিছু মুখ দিয়ে উনি বের করে ফেলেন তাহলে হয়তো ওনার সাম্রাজ্য টালমাটাল হতে পারে। এই যে সব ছাড়া পেয়ে যাচ্ছে প্রমাণের অভাবে, সেই ছাড়াগুলো আর নাও পেতে পারে, সেগুলো ধরপাকড় হতে পারে, হয়তো ওনার সাদা কাপড়টাও টানাটানি হতে পারে, ওনার ছোট ভাইপোও টানাটানি হয়ে যেতে পারে, যার কারণেই হয়তো সঞ্জয়ের মুখটা চাপা দিতে পারে। কিন্তু যদি ইতিহাস দেখা যায়, আবার আপনাদেরকে বলছি, যদি আপনার চ্যানেলেই বলেছিলাম, ইতিহাস যদি দেখা যায়, ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে কিন্তু 34 বছরের রাজত্ব টালমাটাল হয়ে গেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই মৌলালিতে যেদিন এই সঞ্জয় রায়দান হচ্ছে, সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা করছে ডিআইজি, এই ডিওয়াইএফআই, সেরকমটা না হয়ে যায়। উনি একাধারে মন্ত্রিত্ব চালান, জুডিশিয়ারিটাও উনি চালান, তাই জন্যে উনি বলতে পারেন উনি থাকলে ফাঁসি দিতেন। উনি থাকলে তো অনেক কিছুই করতেন। উনি থেকে তো ভবানীপুর থানা থেকে চোর ডাকাতকে বের করে এনেছেন ওসিকে চর মেরে, উনি থাকলে তাই ফাঁসি দিতেন। কমপ্লিট হলো না, সঠিকভাবে তোমরা প্রমাণ দিতে পারলে না, এভিডেন্সগুলোকে সমস্ত ট্যাম্পারিং করলে আজকে তুমি বলছো আমি ফাঁসির সাজা দিতাম, যেটা রেয়ারেস্ট থেকে রেয়ার মামলা হওয়ার দরকার ছিল। সেই মামলার সাক্ষী ঠিক মতন হলো না, এতজন সাক্ষীকে সাক্ষ্য গ্রহণ করা হলো না। কী কারণে সাক্ষ্য গ্রহণ করা হলো না? উনি যখন চোর ডাকাতকে ছাড়িয়ে আনতে পারেন, উনি চরাম ঢাককে গলায় মালা দিয়ে বসিয়ে দিতে পারেন, বালু মল্লিক ফিরে আসার পরের দিনই যখন মন্ত্রী চেয়ারে গিয়ে বসতে পারেন, উনি তখন ফাঁসির সাজা দিতেই পারেন। ওনার করণীয় অকরণীয় কিছু নেই, উনি সব রকমই পারেন। হ্যাঁ, উনি নিশ্চয়ই আইন পড়েছেন, আমি কেন বলবো? উনি এই হাইকোর্টের মেম্বারও, আমি কেন সে মিথ্যে কথাটা বলতে যাব? উনি মেম্বারও, কিন্তু আমার খুব দুঃখ লাগে যে একজন লার্নেড ফ্রেন্ড হয়ে উনি এইভাবে কথাগুলো বলেন। কি করে যান? সুপ্রিম কোর্টের কিছু বাধ্যবাধকতা আছে। কালকে দেবাশিস করগুপ্ত মাননীয় বিচারপতি মহাশয় সেই কথা বলে চেয়েছেন, সুপ্রিম কোর্টের কতগুলো আমাদের গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইনের বাইরে তো কোনো জাজমেন্ট দিতে পারে না। এখন ওনার গাইডলাইনে কী লেখা আছে আমার জানা নেই। উনি 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বসে, বা নবান্ন 14 তলায় বসে, বা ওই আপনাদের আলিপুরের পাশে যে নতুন বিল্ডিংটা হয়েছে, কি সংকল্পনা কি একটা বিল্ডিং হয়েছে, তার মধ্যে বসে উনি কি রায় দিতে পারেন, কি ওনার ধ্যান ধারণা দিতে পারেন, সেটা তো আমার জানার কথা না। আমি অতি ক্ষুদ্র মানুষ। জি করের এই রায়দানে নাকি অনেকেই সন্তুষ্ট নয়। শুনুন, আমরাও সন্তুষ্ট নই, কেউই সন্তুষ্ট নয়। কারণ আমরা দেখেছি যে একটা যে রায়দান করবে, একটা তো জাজ সাহেবের, তার তো হাত পা বাঁধা, তিনি তো এভিডেন্সের বাইরে যাবেন না, সাক্ষী সাবুত প্রমাণ তার বাইরে তো উনি যেতে পারেন না। আমি মনে করলে আপনাকে এক্ষুনি হ্যাং করে দিতে পারি না, কিন্তু সেই সাক্ষী সাবুত প্রমাণ জোগাড় করার দায়িত্ব কার? তদন্ত সংস্থার। সেই তদন্ত সংস্থাকে সিবিআই যেদিন পেয়েছে হাতে, সেদিন সমস্ত ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। 5 দিন তার আগে তো ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যেখানে মৃতদেহটা পাওয়া গেছে সেই জায়গাটাতেই নাকি ক্রাইমটা হয়নি। তা সেই ক্রাইমের জায়গাটা তো আগেই ধুয়ে মুছে উনি সাফ করে দিয়েছেন গঙ্গা জল দিয়ে, না ওনার সাদা কাপড় দিয়ে মুছে দিয়েছেন তা আমি বলতে পারবো না, মোটামুটি সেটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তা সেখানে কি প্রমাণ তত্ত্বের ভিত্তিতে উনি সাজাটা দেবেন? শুনুন, কামদুনিতে যারা সাজা পাওয়ার যোগ্য তাদেরকে উনি ছাড়িয়ে নিয়ে গেলেন, কারণ তার বোধহয় খুব ঘনিষ্ঠ লোকেদের কেউ হতে পারে। আর এখন সঞ্জয়কে তাড়াতাড়ি মুখটা বন্ধ না করলে তাহলে যে আরও বেশি বিপর্যয় ওনার দলের মধ্যে ঘটে যাবে। সন্দীপ ঘোষের মতন আরও কয়েকটার নাম বেরিয়ে আসবে। এটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, উনি পুলিশ মন্ত্রী, আমরা কি উত্তর দেব? তখন তো ওনার কি যেন অভিনেত্রী, নামটা ভুলে যাচ্ছি, নুসরাত জাহানের কাছের লোক, তাকে অভিযোগ ওঠে তো, এবং প্রকাশ্যে সেটা অভিযোগটা কেউ না, এটা প্রমাণিত সত্য যে কাদের খানের সঙ্গে যুক্ত ছিল। তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, 4 বছর পরে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তার কি সাজা হয়েছে? আপনি যে বললেন হাঁসখালির কি সাজালো? কামদিনের রাস্তা আজও কেঁদে মরছে। তাকে দুজনকে ছাড়িয়ে বেকসুর খালাস পেয়ে গেল, প্রমাণে বেকসুর খালাস পেয়ে গেল। তা সেখানে তা কাঁদবেনই তো। ও তো কি কখনোই, ওনার কাছে কি উত্তর আছে? কোনো উত্তর নেই ওনার কাছে। একটাই উত্তর, ওনার ভাইপো সজাগ থাক, ওনার সাম্রাজ্যের ব্যানার্জি পরিবার সঠিক থাক, বাকি পশ্চিমবাংলার মানুষ যেদিকে খুশি যাক, তাতে ওনার কিচ্ছু যায় আসে না।